মাননীয় ডেপুটি স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ ৩ কর্তৃক উত্থাপিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রস্তাবটির জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। মাননীয় স্পিকার, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, যেখানে বিপুল সংখ্যক কর্মজীবী মানুষ প্রতিদিন উৎপাদন কর্মকাণ্ডে নিয়োজিত থেকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এ অঞ্চলের জনসংখ্যা ঘনত্ব এবং কর্মমুখী জীবনযাত্রার কারণে স্বাস্থ্যসেবার চাহিদা তুলনামূলকভাবে অধিক। এই বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। সিদ্ধিরগঞ্জের নিকটে একটি 100 শয্যা এবং একটি 300 শয্যার হাসপাতাল রয়েছে। 100 শয্যা বিশিষ্ট ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালটি নারায়ণগঞ্জ সদর উপজেলার নিতাইগঞ্জ এলাকায় অবস্থিত। সিদ্ধিরগঞ্জ থেকে এই হাসপাতালের দূরত্ব সড়কপথে প্রায় 13 কিলোমিটার। জনাব স্পিকার, এছাড়া 300 শয্যা বিশিষ্ট হাসপাতালটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের খানপুর এলাকায় অবস্থিত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে খানপুরের এই হাসপাতালের দূরত্ব সড়কপথে প্রায় 10 কিলোমিটার। বর্তমানে 300 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটিকে 500 শয্যায় রূপান্তরের ভৌত অবকাঠামোগত কাজ প্রায় শেষ পর্যায়ে। সবার জন্য স্বাস্থ্যনীতির আলোকে বর্তমান সরকারের লক্ষ্য হল সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা প্রদান করা। জনাব স্পিকার স্যার, এই প্রসঙ্গে আমি একটু ইতিহাস থেকে উল্লেখ করতে চাই। সম্রাট বাবর যখন ভারত শাসন করতেন, ওনার জনকল্যাণমুখী মানবপ্রেমী শাসন ব্যবস্থাকে চিরস্মরণীয় করার লক্ষ্যে কবি কালিদাস রায় বাবরের মহত্ব নামে একটি কবিতা লিখেছিলেন। এই কবিতাটির শেষ অংশ ছিল, হিন্দুর হৃদি জিনিবার লাগি করিতেছি সুশাসন দরিয়া ছদ্মবেশ। সম্রাট বাবর সকল মানব গোষ্ঠীর জন্যই দরদ দিয়ে কাজ করেছেন, তবু তার ভিতরে ব্যতিক্রম ধর্মীভাবে হিন্দুদের জন্য বিশেষভাবে উনি কাজ করতেন এবং হিন্দুদের হৃদয় জয় করার জন্য বিশেষ বিশেষ কার্যক্রম গ্রহণ করতেন। মাননীয় স্পিকার, আমি সে আলোকে বলতে চাই, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের জনকল্যাণমুখী প্রত্যেকটি প্রতিষ্ঠানের উন্নয়ন করতে চাচ্ছেন, দরদ দিয়ে, প্রেম দিয়ে, কল্যাণের চিন্তা করে, এবং তারই আলোকে ওনার চারিত্রিক সেই বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য রেখে সে আলোকে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশের সকল সেক্টরে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে এবং চিন্তাধারা করা হচ্ছে সর্বক্ষেত্রে সকল মানুষের কল্যাণ করার। শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকাসমূহে স্বাস্থ্যসেবা জোরদার করার বিষয়টি নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। মাননীয় স্পিকার, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু উপত্যকার সভ্যতা যখন গড়ে উঠেছিল, তার সাথে হরপ্পা মহেঞ্জোদারোর ইতিহাস যেমন আজও ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত আছে, ঠিক ভারত উপমহাদেশের সভ্যতার সাথে ব্যবসা বাণিজ্যের চট্টলার ইতিহাসের সাথে নারায়ণগঞ্জের ইতিহাস, ব্যবসার ইতিহাস, গুরুত্বের ইতিহাস বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত আছে। সেইটা আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অক্ষরে অক্ষরে পালন করছেন, করবেন, চিন্তা করতেছেন। মাননীয় স্পিকার, সিদ্ধিরগঞ্জ এ থেকে ব্যতিক্রম নয়। সভ্যতার বৃদ্ধিজনিত কারণে আজকে নারায়ণগঞ্জ এবং সিদ্ধিরগঞ্জ এক হয়ে গিয়েছে। এককালের প্রাচ্যের ডান্ডি নামে পরিচিত নারায়ণগঞ্জের সাথে আজকে সিদ্ধিরগঞ্জের ইতিহাস অত্যন্ত গুরুত্বের সাথে জড়িত রয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কোনোভাবে আমাদের মাননীয় সংসদ সদস্যের প্রস্তাবটিকে অবহেলার চোখে দেখতে পারি না। 300 শয্যার নতুন যে হাসপাতালটি নির্মিত হচ্ছে, মাননীয় স্পিকার, এটার কার্যক্রম শুরু হলে বিছানা এবং রোগীর সংখ্যানুপাতে এটার রোগীর পরিমাণ দেখে যদি প্রয়োজন মনে করি
বা সরকার যদি প্রয়োজন মনে করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ক্রমে মাননীয় সংসদ সদস্যের 200 শয্যার নতুন হাসপাতালটি প্রতিষ্ঠা করার কথা বিবেচনা করা হবে বা হতে পারে। আমি অনুরোধ করব মাননীয় সংসদ সদস্যকে আমাদের সাথে যোগাযোগ রাখতে। ইনশাল্লাহ যদি প্রয়োজন পড়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সবার জন্য সুরক্ষিত করার যে প্রতিশ্রুতি, তার আলোকে আমরা এটাও বিবেচনা করার জন্য সচেষ্ট থাকব। আমার এই আশ্বাসের প্রেক্ষিতে আমি মাননীয় সংসদ সদস্যকে বিনয়ের সাথে অনুরোধ করব উনি ওনার প্রস্তাবটি যেন আজকে প্রত্যাহার করে নেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার।